টক ঝাল মিষ্টি আচার কার না ভালো লাগে তাই না বলেন? সবারই কিন্তু ভালো লাগে, ছেলে মেয়ে উভয়ই সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার কিছুদিন ধরে টক ঝাল মিষ্টি কিছু আচার খেতে মন চাচ্ছে, তো যেই ভাবা সেই কাছে ফ্রিজের ভিতর গিয়ে দেখি একটুকু কমটুকু ছিল হচ্ছে যে তেঁতুল ছিল। তো সেগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে একটু মাখালো মাখালো হয়ে এসেছে। আমি এই ফাঁকে শুকনা মরিচ হচ্ছে যে টেলে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম যে হচ্ছে এগুলো একটু করি, একটু গুঁড়া গুঁড়া করে নিই। তারপর আমি এগুলো গুঁড়া গুঁড়া করে নিই স্যার। আর এদিকে আমি রসুন, জিরা, তারপর কালো গোটা জিরে, সাদা গোটা যেগুলো যেগুলো লাগে আর কি, তারপর হচ্ছে যে আরও যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু আমি দিয়ে একদম রেডি করে রাখছি, সব কিছু ধুয়ে। তারপর আমি এখানে একদম পিওর খাঁটি হচ্ছে যে সরিষার তেল দিছি, এর ভিতর মশলা ওই যে সেই মশলাগুলো দিয়ে দিছি। তারপর আমি এখানে হচ্ছে যে আখের হচ্ছে গুড় যেটাকে বলে, একদম পিওর যেটা গুড় আমার ফ্রিজে রাখা ছিল, ওগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে তেজপাতা আরও অনেক কিছু দিয়েছি, দিয়ে একদম নাড়াচাড়া করে তারপর আমি হচ্ছে যে মাখালো যেটা হচ্ছে যে রস ছিল, সো তেলের ভিতর তেঁতুলগুলো দিয়ে দিলাম। আর ভাবছিলাম যে আমি আসলে কখনো এরকমভাবে আচার বানাই নাই, তারপরও যেহেতু বানাচ্ছি দেখা যাক কীরকম হয়। আমি আসলে অনেক ভয়ে ভয়ে ছিলাম। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য। তো চিনি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু পানি ছাড়ছে। তারপর আমি আরও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দেখলাম যে আরও একটু দেওয়া দরকার আরও। তারপর আমি গুড় যেখানে হচ্ছে যে গুঁড়ো করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো আচার বানাতে বানাতে গাইস এক পর্যায়ে আমি মনে ভুলে গেছিলাম যে আমি আসলে লবণ দিতেই ভুলে গেছি। তারপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম শেষ পর্যায়ে গিয়ে। তারপর আমি এখানে হচ্ছে যে যেগুলো হচ্ছে কী বলে এটাকে, ঝালগুলো করে রাখছিলাম শুকনা মরিচ, সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আমি আমার যে প্রচণ্ড ঝাল এবং টক খেতে মন চাচ্ছে, তো আমি কি করছি, যা আসলে ঝাল বানাইছি সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। তারপরেও আসলে মনে হচ্ছিলো যে ঝাল হয় নাই। তারপর আমি আরও ঝাল দিয়েছি, তারপর আরও চিনি দিয়ে দিছি। আমার আসলে ভালো লাগাতে কথা, মুখের তৃপ্তি তো আসলে বড় তৃপ্তি, তাই না? তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যে আসলে কালারটা ঠিকমতো আসছে, দেখুন কত সুন্দর লাগছিল, বাট প্রচণ্ড পরিমাণে ঝাল।